অনেকে হয়তো দেখে চিনতে পেরেছেন এই জিনিসটা কি, যারা চিনেনি তাদের জন্য বলে দিচ্ছি, এটি হচ্ছে কটকটি। তো আজকে তৈরি করে দেখাবো মজাদার কটকটি। শুরুতে আমাদের যা লাগবে তা হচ্ছে চিনি, আর এখানে হচ্ছে খাবার সোডা। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের মধু। মধু দিলেও হয়, না দিলেও হয়, আপনাদের ইচ্ছা। আর এখানে হচ্ছে একটা বাটার পেপার অথবা নর্মাল পেপার নিয়ে নেবেন, তাও হবে। আমরা শুরুতেই হচ্ছে একটা প্যানের মধ্যে চিনিটা নিয়ে নিলাম, 1 কাপ চিনি এখানে আছে। আর আমরা পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কিরকম পানি দিলাম আমরা। ওকে, পানি দেওয়ার পরে আমরা এই জিনিসগুলোকে নেড়ে নেব। তো নাড়তে থাকবেন এবং এই জিনিসটা হালকা আঁচে দেবেন, খুব অতিরিক্ত আঁচের মধ্যে দেবেন না, কারণ যদি অনেক বেশি আঁচ থাকে তাহলে জিনিসটা খুব দ্রুত পুড়ে যাবে। তো হালকা বা মিডিয়াম আঁচের মধ্যে রাখবেন, আর চিনিটাকে গলিয়ে শিরায় রূপান্তরিত করবেন। ধীরে ধীরে এটা যত হিট হতে থাকবে দেখতে পাবেন যে এটা ক্যারামেল হতে থাকবে। আর এই সময় হচ্ছে আমরা মধুটা দিয়ে নিচ্ছি। মধুটা শুরুতেও দেওয়া যায়, একটু পরেও দেওয়া যায়, আপনাদের ইচ্ছা। মধু না দিলেও কিন্তু হয়, হবে না যে তা না। তো মধুটা দিলে জাস্ট কালারটা মনে হয় যে সুন্দর আসে, তো মধুটা দিতে পারেন আপনারা চাইলে যদি থাকে বাসায়। আর এদিকে যে পেপারটা আছে, যদি নর্মাল পেপার হয়, আমাদের এটা নর্মাল পেপার, তার জন্য আমরা একটু তেল দিয়ে নিচ্ছি যেন বাটার পেপারের মতো এটা কাজ করে। আর যদি বাটার পেপার থাকে তাহলে আর তেল দেওয়ার দরকার নেই, এমনিতেই হয়ে যাবে। আমরা এই জিনিসটা করে নিচ্ছি। ওকে, আমাদের এই জিনিসটা তৈরি হয়ে গেছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে চিনিটা দিয়েছিলাম সেটা গলে গিয়ে একদম শিরায় রূপান্তরিত হয়ে গেছে এবং ফুটতে শুরু করেছে। তো যখন ফোটা শুরু করবে অবশ্যই এটা নাড়তে থাকবেন অনবরত, না হলে হয়তো পুড়ে যাবে বা লেগে যাবে। তো অবশ্যই এটা নাড়তে থাকবেন আর আরও ফুটতে দেবেন, কারণ যতক্ষণ পর্যন্ত না ক্যারামেলের কালারটা সঠিকভাবে আসতেছে ততক্ষণ পর্যন্ত আসলে এটা নাড়তে থাকতে হবে। এরপরে আমরা জাস্ট সোডাটা দিয়ে দেবো, খাওয়ার সোডা। তো এটা দিয়ে জাস্ট খুব দ্রুত করতে হবে, এখানে কিন্তু খুবই হাতে সময় কম থাকে, কারণ এটা দ্রুত না করলে কিন্তু আর কটকটিটা হবে না। তো খুব দ্রুত এটা নেড়ে টেড়ে এটা একদম ফুলে উঠবে, অ্যান্ড নাড়তে থাকতে হবে, নাড়তে থাকতে হবে। একটু জাস্ট কালারটা ঠিক চলে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন, তখন আমাদের এই জিনিসটা তুলতে হবে। তো আমরা একটু এটা নেড়ে ঠিক করে নিচ্ছি। ওকে, মিশ্রণটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা মিক্স করে ফেলছি এবং কালারটা চলে আসছে, লাল হয়ে গেছে, একদম কটকটি যেরকম থাকে কালার ওই রকম কালার চলে আসছে। এখন আমরা জিনিসটাকে নামিয়ে নেব। তো আমরা পেপারটাতে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে নামিয়ে নেবেন, জাস্ট ঢেলে দিলে এটা ছড়িয়ে দিলে হয়ে যাবে। আপনারা চাইলে আরো নরম থাকতেও নামাতে পারেন। এটা জাস্ট খুব দ্রুত করতে হয়, একটু লেট হলেই হচ্ছে দেখা যাবে যে এটা আগেই শক্ত হয়ে যাবে। তো যত দ্রুত করা যায় ততই ভালো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কটকটিটা রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কি সুন্দর লাগতেছে এবং কালারটা অনেক সুন্দর আসছে। বাজারে যে কটকটিগুলো পাওয়া যায় সেরকমই হয়ে গেছে। এই যে ভেঙে দেখাচ্ছে, জাস্ট দেখেন একদম খুব নরমও হয়েছে, আলতোভাবেই ভেঙে যাচ্ছে জিনিসটা, এবং এটার যে ক্রিস্পিনেসটা সেটাও ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। অনেক মজার একটা রেসিপি, বাচ্চারা অনেক পছন্দ করে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই বন্ধু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।